আমি যেটা মনে করি যে কেন ডক্টর জাহিদুর রহমানের সাথে এরকম আলাপ এরকম বিহেভটা করা হলো, অনেকে আপনি অনেক কথা বলেছেন, সব করার সাথে আমি একমত। আমার কাছে যেটা মনে হয়, যেটা স্বামী পাটোয়ারি বলছিলেন যে সার্ক ইস্যুটা, সার্কের যে স্টিকারটা তিনি লাগিয়েছেন, তিনি ভারতের ভিসাটা নিয়ে সার্কের স্টিকার লাগিয়েছেন। এখানে দেখবেন যে আমাদের সরকার, বিএনপির সরকার সার্ককে অ্যাক্টিভেট করার জন্য, সার্ক ফরমেশনের সাথে আমরা আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত। আমরা বারবার বলছি সার্ককে আপনারা ভাইব্রেন্ট করতে হবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের মতোই। কিন্তু এখানে প্রধান বাধা কিন্তু আপনারা দেখছেন যে বড় দুটো দেশের মধ্যে ভারত একটা দেশ। এখন আমার একটা ব্যক্তিগত অনুমান যে সার্ক ভিসা যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয় নিয়ে যাচ্ছেন, ওনারা তো সার্কটাকে পছন্দ করছেন না। এটা কি এই জন্য কি হয়রানিটা হলো? পরে তো অবশ্য দিল, তারা অবশ্য আমি বলছি এইটা কি তারা দিল এই সার্কটাকে। আমরা যেহেতু জানতে চাচ্ছি, ওনার সাথের লোকদেরকে তো এন্ট্রি দিয়েছে, ওনাকে দেয় নাই কেন? এটা হচ্ছে ওনার ব্যাপারে, যেটা এইটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। যেমন ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম আজাদকে জেএফকে আটকে দিয়েছিল, আপনার শাহরুখ খানকে আটকে দিয়েছে। আমাদের দেশে সবই আমাদের দেশেও এরকম বিভিন্ন দেশের অ্যাম্বাসিডাররা, এই সময়টা অফিসিয়াল লোকজন আছে, তাদের বিভিন্ন ওই যে ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের নোট থাকে, বিভিন্ন ধরনের নোট থাকে। সাধারণত যাত্রীদের হয়রানি বা এটা হতে পারে, কিন্তু একটা গভর্নমেন্ট ডেলিগেশন, এখানে যেখানে আপনার প্রতিমন্ত্রীর মর্যাদা, আপনার সাথে টিমের যারা গেছে তাদেরকে এন্ট্রি দিয়েছেন, ওনাকে দেন নাই। আপনার সেখানে মানে রিসিভ করার জন্য ওখানকার হাই কমিশনার উপস্থিত আছেন। এই জায়গাটায় সেটাই বলছি যে এটা ভারত এটার ফলে আমাদের মানে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন কোনো ডিমেনশন তৈরি না, নতুন তো ডিমেনশন তৈরি হবে না, কারণ এটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সলভ হয়েছে, বা সলভ না, একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এরকম ভারসাম্যের সমস্যা থাকে। যেমন যে ইরাক আর আমেরিকা চুক্তি করলো, আপনার পিস ট্রিটি করলো, কত বছর যুদ্ধ ছিল, আবার এই পিস ট্রিটি ভাঙতেও পারে। সুতরাং এইটা আমার কাছে তেমন সিগনিফিকেন্ট তেমন কিছু না। এটা বিভিন্ন দেশের যখন যাতায়াত হয় এরকম করে, এটা আমাদের করে। তবে ভারত যেটা করছে এটা দুঃখজনক। এখানে যে বার্তাটা আমি দিতে চাচ্ছি সেটা হলো, যারা বলেন, আপনারা অনেকে বলতে চান যে আওয়ার গভর্নমেন্ট ইজ ইন্ডিয়া বায়াসড গভর্নমেন্ট, তার তো একটা যথার্থ উত্তর আপনারা তো পেয়েছেন এই ঘটনাটা। আমরা কারো বায়াস না, আমরা হলো বাংলাদেশ ফার্স্ট। আমরা যে ফরেন পলিসি, আমাদের যে নীতি, এটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি ডক্টর জাহিদুর রহমানকে জন্য।